ভাই একটু জোরে বলুন। আপনাদের এই কর্মসূচির মূল কারণ কি? আজকের র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাসিস্টিভ টেকনোলজি সহায়ক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য করা এবং এটা সম্বন্ধে সমাজে এবং রাষ্ট্রের আরও সচেতনতার সৃষ্টি করা এবং রাষ্ট্রীয়ভাবে যেন প্রতিবন্ধীদের সহায়ক উপকরণগুলো সহজলভ্য করা হয়। আগামীকাল 4 জুন বিশ্ব ব্যক্তিদের অ্যাসিস্টিভ টেকনোলজি ডে, যেটি জাতিসংঘের ঘোষিত একটি দিবস এবং এই দিবসটি পালন করা হয় মূলত অ্যাসিস্টিভ টেকনোলজি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। আমি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, আমি হুইল চেয়ার ব্যবহার করে থাকি। হুইল চেয়ারের মাধ্যমে কিন্তু আমি বিভিন্ন দেশে চলাফেরা করি। আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি, আমি জাতিসংঘের কর্মরত ছিলাম, আমি জাতিসংঘের ইউএনএইচসিআর জর্ডানে কাজ করেছি এবং আমি বিভিন্ন দেশে যে ভ্রমণ করেছি আমি কিন্তু এই হুইল চেয়ারে করেই চলাফেরা করেছি। তো এই হুইল চেয়ারটি আমার মতো ব্যক্তি যারা আছেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন ধরনের যারা প্রতিবন্ধী ব্যক্তি তাদের জন্য যেমন হোয়াইট ক্যাট দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জন্য একটি সহায়ক উপকরণ, এই উপকরণগুলো আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করে থাকি হুইল চেয়ার হচ্ছে আমারই অঙ্গ প্রত্যঙ্গের মতোই একটি কারণ হচ্ছে আমি এই হুইল চেয়ারটির মাধ্যমে সার্বক্ষণিক কিন্তু আমি চলাফেরা করছি, আমি পড়াশোনা করেছি, আমি কর্মসংস্থান করছি। কিন্তু এই বিষয়টি সম্বন্ধে যেন আমাদের সমাজ আরো সচেতন হয়, আমরা যেন আমাদের সহজলভ্যভাবে পেতে পারি এবং রাষ্ট্র যেন সেই বিষয়ে আরো গুরুত্ব দিতে পারে। সরকারকে আপনাদের এই সমস্যা দূর করতে কি ধরনের পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন? আমি মনে করি মূলত হচ্ছে সচেতনতা সৃষ্টি করা এবং হচ্ছে এই সহায়ক উপকরণগুলো যেন আরো সহজলভ্য করা। কারণ একটি হুইল চেয়ার প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু এমনিতেই তাদের আর্থিক সামর্থ্য অনেক সময় থাকে না একটি তার উপযোগী কেনা। তো আমাদের যদি সরকারিভাবে এই ডিভাইসগুলো বাংলাদেশে উৎপাদন করা হয় এবং সেটা যেন আরো সহজে পাওয়া যায়। ভাইয়ার নাম? আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম।